নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা, ভয়েস অফ ডেমোক্রেসি। এই মুহূর্তে আমি রয়েছি আপনাদের সাথে পূজা। চলে যাচ্ছে আজকের বিস্তারিত খবরে। 2019 লোকসভা নির্বাচনে বিজেপি এবং আইপিএফটির জোট সরকার পশ্চিম এবং পূর্ব ত্রিপুরা আসনে এককভাবে প্রার্থী নির্বাচন করেনি, বরং বিজেপি এবং আইপিএফটির দল আলাদাভাবে প্রার্থী নির্বাচন করেছেন। তার একমাত্র মৌলিক কারণ হলো ত্রিপুরাল্যান্ডের দাবি। আজ পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনে আইপিএফটির মনোনীত প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। জানা গিয়েছে, এই 2019 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রয়েছে এনসি দেববর্মার বিভিন্ন পরিকল্পনা। এবারের নির্বাচনে সপ্তদশ লোকসভা নির্বাচন, যেটা নতুন পার্লামেন্ট গঠনের জন্য আমরা আইপিএফটি ত্রিপুরা থেকে মাত্র 2টা আসন, একটা পশ্চিম ত্রিপুরা সাধারণ আর একটা পূর্ব ত্রিপুরা এসটি সংরক্ষিত আসন, 2 আসনেই আমরা প্রার্থী দিচ্ছি, প্রতিনিধিত্ব করছি। শুধুমাত্র আমাদের লক্ষ্য এই প্রতিনিধিত্ব করার, এই পার্লামেন্টের নির্বাচনে অংশগ্রহণ করার। সেটা হলো আমাদের যে পার্লামেন্টের যে দাবি, এই মৌলিক দাবিকে আমরা আরও সুদৃঢ় করা। গতকাল দোল পূর্ণিমা উৎসব উপলক্ষে আগরতলা শিববাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ভারতীয় কৃষ্টি সংস্কৃতিকে নিয়ে তিনি তার মন্তব্য জানান ত্রিপুরাবাসীকে। তাকিয়ে আছে ভারতের সভ্যতার দিকে, তাকিয়ে আছে, সব সমাজবাদ ভুলে গেছে, পুঁজিবাদ ভুলে গেছে, ব্যক্তিবাদ ভুলে গেছে। এখন যদি কোনো বাদ, সেটা হচ্ছে ভারতবাদ চলছে পুরো দুনিয়ার মধ্যে। আর সেটা যারা ধরে রেখেছেন, আমি তাদেরকে ব্যক্তিগতভাবে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই যে আপনারা পুরো দুনিয়াতে সেটাকে ধরে রেখেছেন এবং আগামী দিনগুলিতে ভারতবর্ষকে যে সর্বশ্রেষ্ঠ দেশ বানানোর যে স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন, সেই স্বপ্নকে আপনারা এই সমাজ ব্যবস্থার মাধ্যমে পুরো করবেন। সবাইকে অনেক। আজ সকালে ঘটে গেল রাজধানীতে এক ভয়াবহ দুর্ঘটনা। রাজধানীর প্রাণকেন্দ্রস্থিত কামান চৌমুহনীতে TR01 AC 1641 নাম্বারের একটি ট্রাক গাড়ি সজোরে ধাক্কা দেয় একটি রিকশাকে। ঘটনাস্থলে রিকশাটি পুরোপুরিভাবে ভেঙে যায় এবং রিকশা চালকের মাথা ফেটে যায়। এরপর রিকশা চালককে কোথায় নিয়ে যাওয়া হয় তা এখনো জানা যায়নি। রাজধানীতে এখন জনবাসীর জীবনের কতটা সতর্কতা রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠে আসছে জনগণের। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।